আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, ম্যাডাম আমি প্রবাসে থাকি, আমি দেশে গিয়ে কিভাবে বুঝতে পারবো আমার স্ত্রী পরকীয়া করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া, মাগুরা। আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, ম্যাডাম আমি প্রবাসে থাকি, আমি দেশে গিয়ে কিভাবে বুঝতে পারবো আমার স্ত্রী পরকীয়া করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে এই কমেন্ট অনেকেই করে থাকেন, শুধু যে প্রবাসে গেছেন তারাই করে এটা না, যারা দেশে থেকে দেশের স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাকে, অথবা যারা বাড়িতেই থাকেন কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য সবসময় দিনের অধিকাংশ সময় একটু বাইরে থাকতে হয়, তো অনেক এই জাতীয় অনেকের মনে একটা সন্দেহ থাকে যে আমার স্ত্রী পরকীয়া করে। যে সব অনেক অ্যাঙ্গেল থেকে হয়তো তারা বুঝতে পারে, যে কারণে এটা বলে। তো এখন যে ভাইয়াটি আমাকে প্রশ্ন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে আমি প্রথমেই বলবো, সন্দেহ জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকর। সন্দেহের মাধ্যমে কিন্তু অনেক অনেক গভীর সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আর ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনজনকে কাছে রাখা যায় বা প্রিয়জনকে কাছে রাখা যায়। এই জন্য সন্দেহ থেকে সবসময় দূরে থাকতে হবে। ভালোবাসার মাধ্যমে এক আত্মা অপর আত্মার সঙ্গে এক হতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে কলেমা পড়ে আপনি স্ত্রীকে চেয়ে নিয়েছেন, স্ত্রীও আপনাকে চেয়ে নিয়েছে। এই জন্য উভয়ের প্রতি এমন আচরণ, এমন ব্যবহার করতে হবে যেন কেউ কাউকে সন্দেহ না করে। তো তারপরেও আমি এখন বিষয়টি বলবো, কারণ এই বিষয়টি কিন্তু অত্যন্ত সংবেদনশীল। তাই আমি মেডিকেল, শারীরিক, সামাজিক এবং ব্যবহারিক সব দিক থেকে মিলিয়ে পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দিতে চাচ্ছি। এটা আমি আজকে বুঝিয়ে বলবো। নিচের প্রতিটি পয়েন্ট মনে রাখবেন। এগুলো শুধু লক্ষণ সংকেত বাট নিশ্চিত কিন্তু প্রমাণ না। মানে আমি যে পয়েন্টগুলো এখন আপনাদেরকে বুঝিয়ে বলবো, এই পয়েন্টগুলো একটা ডকুমেন্টস, মানে এর মাধ্যমে প্রমাণ করা যায় যে কেউ পরকীয়ায় লিপ্ত আছে কিনা, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নিশ্চিত না। নিশ্চিত হওয়ার জন্য আর মানে অভিযোগটা তার উপরে চাপিয়ে দেওয়ার জন্য শান্ত মাথায় চিন্তা ভাবনা করতে হবে, শান্ত মাথায় যোগ্য ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে। তো এখন কি কি ডকুমেন্টস পাইলে, প্রমাণ পাইলে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে। তো প্রথম সেটা হলো আচরণগত বা সামাজিক কিছু কারণ। তার ভিতরে হঠাৎ করে কিছু আচরণ বদলে যাবে, রোমান্টিকতা বেড়ে যাবে, আপনার সঙ্গে রোমান্টিক কথা বলবে, সে আপনার সঙ্গে করবে, আগে যেটা সে করেনি কিন্তু এখন তার থেকে বেশি রোমান্টিক কথা বলবে, রোমান্টিক আচরণ করবে এবং বেশি কাছে থাকার চেষ্টা করবে। কেন এটা করবে? সে যে অন্য জায়গায় ইনভলভ হচ্ছে সেটা যেন আপনি বুঝতে না পারেন, কারণ অরিজিনাল ভালোবাসা আর অভিনয়ের ভালোবাসার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তাহলে আচরণগত দিক থেকে তার মধ্যে এই প্রমাণগুলো পাওয়া যাবে। ফোন মেসেজ, যদি আপনারা প্রবাসে থাকেন অথবা যদি স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে আপনি যে নিয়মতান্ত্রিকভাবে আপনার সঙ্গে একটা ফোনে যে যোগাযোগ ছিল, সেই নিয়মতান্ত্রিকের কিছু ছন্দপতন ঘটবে, কিছু অনিয়ম শুরু দেখা যাবে। অর্থাৎ ফোন দিলে তাকে ফোনে সঠিক সময়ে পাওয়া যাবে না, বিভিন্ন অজুহাত দেখাবে যে আমি ফোনটা রেখে গোসলে গিয়েছিলাম বা ফোনটা রেখে কাজে ছিলাম ইত্যাদি। এটা কিন্তু আগে কখনো করিনি, বরং আপনি যদি ফোন দিতে একটু দেরি করতেন তাহলে আপনাকেই কিন্তু বকা দিত। এখন এবং অধিকাংশ সময় ফোন দিলে দেখা যাবে যে তার ওয়েটিং পাচ্ছেন। আবার যদি সে অন্য একটা সিম চেঞ্জ করে অথবা অন্য একটা দুইটা ফোন ব্যবহার করে, তাহলে যদি অন্য কোথাও কথা বলতে থাকে আপনি ফোন দিলে সহজে কিন্তু সেটা ধরবে না, একটু পরে ধরবে বা ধরলেও তাড়াহুড়া করবে। এভাবে
কিছু অনিয়মতান্ত্রিকতা শুরু হয়ে যাবে। আপনি রাত জেগে আপনার সঙ্গে কথা বলতো, সে রাত জেগে কথা বলতে চাইবে না, সেই সময়টা অন্য কাউকে দিবে এবং কথা বলে তাড়াহুড়া করবে। আর যদি আপনি কাছে থাকেন, অনেকে অভিযোগ করে থাকে যে আমি কাছে আছি, তো এখন আমি আমার স্ত্রী কেমন যেন মনে হচ্ছে, পরকীয়া করলে কিভাবে বুঝবো? সেই ক্ষেত্রে কি হবে যে তার ফোন ব্যবহারটা অনেক সময় দেখা যাবে যে সে লুকিয়ে রাখার চেষ্টা করছে, আপনার সামনে ফোন আনতে চাইবে না, অথবা ফোন লক করে রাখবে, অথবা ফোনের মেসেজগুলো ডিলিট করে দিবে। এবং সে একটু ভয়ে ভয়ে থাকবে, ফোনটা নিয়ে সবসময় আর চোখে দেখবে যে ফোনটা আপনি ফলো করছে কিনা। এভাবে ফোনের বিষয়টার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। হঠাৎ করে রুটিনের পরিবর্তন হবে, কিছু যে রুটিন থাকে সেই রুটিনের হঠাৎ করে পরিবর্তন হবে। যদি আপনারা বাইরে থাকেন, প্রবাসে থাকেন বা বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আগে যে বাসায় মানে শ্বশুর যেখানে আপনি রেখে যাচ্ছেন, অর্থাৎ মায়ের কাছে বাবার কাছে রেখে যাচ্ছেন, সে এখন অধিকাংশ ক্ষেত্রে তার বাবার বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করবে, বিভিন্ন অজুহাতে বাবার বাড়ি যাইতে চাইবে। এবং যদি বাচ্চা কাচ্চা থাকে, যদি গ্রামের বাড়িতে হয় অথবা অ্যাডজাস্ট ফ্যামিলিতে থাকে, সে বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাকে বোঝানোর জন্য আলাদা বাসা নেওয়ার জন্য। বাচ্চা কাচ্চার অজুহাত দেখাবে যে বাচ্চা কাচ্চা বড় হয়েছে, পড়াশোনা করবে, আলাদা বাসায়, অর্থাৎ অ্যাডজাস্ট ফ্যামিলিতে থাকার চেষ্টা করবে না। তো হঠাৎ করে এই পরিবর্তনগুলো দেখা যাবে এবং একা একা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবে এবং অধিকাংশ সময় দেখা যাবে যে ঘরের ভিতর থাকার চেষ্টা করবে, ঘর লক করে থাকার চেষ্টা করবে এবং যে কোনো কাজ একা একা করার চেষ্টা করবে, লোকের থেকে একটু আড়ালে থাকার চেষ্টা করবে। হঠাৎ তার ভিতরে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে। শারীরিক এবং মেডিকেল কিছু বিষয় থাকবে। সেটা হলো যে যদি আপনারা প্রবাসে থাকেন বা দূরে থাকেন, তো সেক্ষেত্রে অনেক সময় আপনি কাছে নেই, তারপরেও তার দেখা যাবে যে গায়ে এক ধরনের ব্যথা অনুভব করবে। সে প্রায় প্রায় বলবে যে গায়ে ব্যথা করছে, কারণ প্রবাসে থাকলে কি স্বামী দূরে থাকলে যারা পরকীয়া করে তারা সাধারণত শারীরিক সম্পর্কে কিন্তু লিপ্ত হয় বেশি, যে কারণে অনেক সময় বলবে যে তার গায়ে ব্যথা, কি গায়ে অস্বস্তি লাগছে, ভাল লাগছে না, তার পিরিয়ড অনিয়মিত হচ্ছে, অথবা তার যোনিপথের চুলকানি হচ্ছে, অনেক সময় ঘা পাচড়া হয়ে থাকে ইত্যাদি হচ্ছে। তো সিভিলিস গোনোরিয়ার জীবাণু যখন থাকে, পুরুষের সঙ্গে সহবাস করলে যেগুলো হয়ে থাকে, এইগুলো কিছু সিমটম তার ভিতরে দেখা যাবে। আবার যারা কাছে থাকে, যেসব স্বামী কাছে থাকে, তারা কিভাবে বুঝবেন? তারা দেখবেন যে তাদের গায়ে আলাদা এক ধরনের ঘ্রাণ চলে আসে। মানে আপনার কাছে থাকলে একটা ঘ্রাণ থাকবে, যখন সে পরক্রিয়ায় হবে লিপ্ত থাকবে তখন আলাদা একটা ঘ্রাণ তার মাঝে চলে আসবে, তার বডিতে চলে আসবে। এবং আপনি যেভাবে সহবাস করছেন তার ভিতরে নতুনত্ব কিছু সহবাসের নিয়ম লক্ষ্য করা যাবে। সে এইভাবে তার ভালো লাগছে না, ওইভাবে ভালো লাগে, নতুন নতুন কিছু সহবাসের সিমটম তার ভিতরে দেখা যাবে। এবং কিছু অন্য যার সঙ্গে পরক্রিয়া করবে তার যে অ্যাসোসিয়েট, তার যে চলাফেরা, সেই চলাফেরা বলে তুমি এরকম শার্ট পরতে পারো না, এরকম গেঞ্জি পরতে পারো না ইত্যাদি বিভিন্ন সিমটম তার ভিতরে দেখা যাবে। অন্য পুরুষের সঙ্গে অনেক সময় তুলনা করবে, এই লক্ষণগুলো তার ভিতরে চলে আসবে। তাহলে এই লক্ষণগুলো যদি কোনো মহিলার ভিতরে থাকে তখন বুঝতে হবে যে তিনি পরকীয়ায় লিপ্ত আছেন। আচ্ছা, এখন পরকীয়ায় লিপ্ত আছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সর্বশেষ যেটা হবে সেটা হলো আপনি আগে সুনির্দিষ্ট ডকুমেন্টস বা সুনির্দিষ্ট প্রমাণ আপনাকে পেতে হবে। আপনি সঙ্গে সঙ্গে তাকে ধরবেন না, তাকে সময় দিবেন, সূক্ষ্মভাবে তাকে বোঝার চেষ্টা করুন, কারণ এর ব্যতিক্রমও তো হতে পারে। দীর্ঘদিন যেহেতু আপনি কাছে নেই, তার ভিতরে একটা ধৈর্য বা সয়ে যাওয়ার মতো একটা ক্ষমতা, প্রথমে যখন চলে যান কি যখন বাইরে যান তখন একটা মানে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, যখন তার ভিতর বুঝ এসে যায় যে না সে তো দূরে আছে, সে তো চাকরি করছে, সে তো আসবে না, তাকে সেইভাবে ফ্যামিলির সঙ্গে সেট করে নেয়। তো এরকমও কিছু হতে পারে। এই জন্য হুট করে তাকে দোষ দেওয়া যাবে না, হুট করে তাকে ধরা যাবে না যে তুমি পরকীয়া করো। আগে জাস্টিফাই করতে হবে যে আসলে তার ভিতরে মানসিক, শারীরিক এবং আচরণগত এই পরিবর্তনগুলো আসছে কিনা। যখন দেখতে পাবেন যে না আসলে সেই চেঞ্জ হয়নি, পরকীয়ার কারণে চেঞ্জ হয়েছে, তখন কিন্তু তার ভিতরে আলাদা কিছু সিমটম চলে আসবে।
আপনার সঙ্গে সহবাসে সে লিপ্ত হতে চাইবে না, বা অনেকে আবার অতিরিক্তভাবে সহবাস করতে চায়, আপনাকে কেউ সময় দিতে চাইবে না, আবার কেউ আগে থেকে বেশি সময় দেয় যাতে আপনি বুঝতে না পারেন। এইভাবে বিভিন্ন সেটা বোঝার মতো ক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে। তো এটা বুঝতে হবে। তারপরেও যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কাউন্সিলিং নিতে হবে, কারোর সঙ্গে পরামর্শ করতে হবে। আপনার একান্ত আপনার মা বাবার সঙ্গে কথা বলতে পারেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলতে পারেন, ফ্যামিলির সবাইকে ডেকে সুন্দরভাবে তাকে শুনতে পারেন যে আমি তো আসলে এরকম মনে হচ্ছে, তুমি এটা করতে পারো। এভাবে সুন্দরভাবে শান্তভাবে বিষয়টা আলোচনা করতে হবে। যদি তার ভিতর ভুল কিছু হয়ে থাকে, আসলে সে পরকীয়া করছে না, তখন তাকে সেভাবে বোঝাতে হবে যে আমি এটা বুঝতে পারছি, তুমি আসলেই, মানে এইভাবে তাকে বোঝাতে হবে। তারপরে যখন ধরা পড়বে যে না, সে আসলে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তখন প্রথমে তাকে চেষ্টা করবেন সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আপনার ফ্যামিলি, তার ফ্যামিলির সঙ্গে কথা বলার মাধ্যমে। তারপরে কাউন্সিলিং দিতে হবে তাকে, প্রয়োজনে কাউন্সিলিং ডাক্তারের সঙ্গে কথা বলে সেইভাবে কাউন্সিলিং দিতে হবে। এবং সন্তান থাকলে সন্তানদের প্রতি আকর্ষণ করার চেষ্টা করতে হবে। তারপরেও যদি সমাধান না হয়, আইনগত ব্যবস্থা নিতে হবে। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে